হ্যালো স্টুডেন্ট, আবার চলে এসেছি দশম শ্রেণীর 4 নম্বর অধ্যায় অর্থাৎ আয়তঘন অধ্যায়ের কোষে দেখি চারের অঙ্কগুলো নিয়ে। আমরা আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2তে আলোচনা করেছি 1 থেকে 11 নম্বর অঙ্ক অবধি। আজকে আমরা শুরু করব 12 নম্বরের অঙ্ক। দেখো 12 নম্বরের অঙ্কতে কি বলেছে। 12 নম্বর অঙ্কতে বলেছে যে একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ, চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। চা ভর্তি বাক্সটির ওজন বলে দেওয়া আছে। ওজন বলে দেওয়া আছে মানে কি, তার আয়তন বলে দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম। কিন্তু খালি বাক্সটির ওজন বলে দেওয়া আছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। তাহলে চা ভর্তি বাক্সটার যখন ওজন আছে, সেখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই বাক্সটার ওজন, তাহলে আমরা কত কি পাবো, চায়ের আয়তনটা পাবো, কত কিগ্রা চা আছে সেটা পাবো, এবং সেখান থেকে আমরা 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন আমরা বের করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো চিত্রটা এরকম, যে একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার, উচ্চতা দেওয়া আছে 5.4, আর প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমিটার। তাহলে আমি এখান থেকে চায়ের বাক্সের কিভাবে বের করবো, আয়তনটা বের করে নেবো। তাহলে এখানে লিখবো চা বাক্সের আয়তন সমান, আমরা কি জানি, চা বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে হচ্ছে, আর ডিটেলস আমি আর লিখছি না, তাহলে আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে 7.5 গুণ হচ্ছে প্রস্থ হচ্ছে 6 গুণ উচ্চতা হচ্ছে 5.4। এটাই হবে কি ঘন ডেসিমিটার। এটাকে গুণ করলে তোমার হবে 243 ঘন ডেসিমি। এবার চায়ের বাক্সের ওজন তাহলে কত হবে। চায়ের বাক্সের ওজন বলে দেওয়া আছে কত, এখানে বলে দেওয়া আছে চায়ের বাক্সের ওজন, এই চা ভর্তি বাক্সটির ওজন, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। সমান এটা লেখা যায় 52.350 কিগ্রা লেখা যায়। আর বাক্সের ওজন বলে দেওয়া আছে, বাক্সের ওজন কত বলে দেওয়া আছে, বাক্সের ওজন বলে দেওয়া আছে 3.75 কিগ্রা। তাহলে অতএব চা বাক্সে চায়ের ওজন, চা বাক্সে চায়ের ওজন কত হবে, 52.350 বিয়োগ হবে 3.75 কিগ্রা। এর সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে, 48. আচ্ছা 48 এটা হবে 60 কিগ্রা। তাহলে চা বাক্সের চায়ের ওজন হচ্ছে 48.60 কিগ্রা, আর চা বাক্সের আয়তন কত, 343 ঘন ডেসিমিটার। তাহলে আমি প্রতিটি বাক্সের, তাহলে আমি লিখতে পারি যে 343 ঘন সেমি, 243 ঘন ডেসিমি বাক্সের এর চায়ের ওজন সমান হচ্ছে 48.60 কিগ্রা। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে,
48.60 বাই 243 সমান কি হবে? সমান হবে, একে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, মানে একে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একে কাটবে কত? 20। তাহলে হয়ে যাবে 0 0 কেটে গেল, তাহলে 2/10 মানে হচ্ছে 1/5 সমান হচ্ছে 0.2 কিগ্রা। তাহলে একে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 200 গ্রাম। তাহলে এক ঘন রেশমি চায়ের ওজন হচ্ছে কত? 200 গ্রাম। চলো পরের অঙ্কটা দেখি, 13 নম্বর অঙ্কটা। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ হচ্ছে 1 মিলিমিটার, প্লেটটির ওজন বলে দেওয়া আছে 4725 গ্রাম। ওজন বলে দেওয়া আছে। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে লিখি। দেখো 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 13 নম্বর অঙ্কটাতে বলেছে যে এই বেধটুকু কত হবে। বেধটুকু বলে দেওয়া আছে মানে কি, এই যে এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্র, তাহলে এর বেধ মানে এর দৈর্ঘ্য আর এই প্রস্থ সমান, দৈর্ঘ্য আর প্রস্থ সমান। বর্গাকার, এই চিত্রটা হচ্ছে বর্গাকার মানে ঘনকাকার, আর বেধটা বলে দেওয়া আছে মানে এই উচ্চতাটা বলে দেওয়া আছে কত। ভালো করে তোমাকে বুঝতে হবে, বেধ মানে হচ্ছে উচ্চতা, বেধ। অঙ্কতে বলে দেওয়া আছে তোমার বেধ সমান বলে দেওয়া আছে কত? 1 মিলিমিটার। তাহলে বেধ বা আমি লিখবো এখানে উচ্চতা, এই 8 সমান 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কত? 1/10 দিয়ে ভাগ করলে কি হবে? সেমি হবে। আর কি দেওয়া আছে? পিতলের প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান দেওয়া আছে এক্স সেমি। প্লেটটা আবার কিরকম? বর্গাকার, তাহলে বর্গাকার লিখবো এখানে, বর্গাকার প্লেটের দৈর্ঘ্য এক সেমি, অর্থাৎ প্রস্থ সমান 1 সেমি। প্রস্থ সমান কত হবে? 1 সেমি। তাহলে পিতলের প্লেটের আয়তন কত হবে? পিতলের প্লেটের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন সেমি, সমান তাহলে কি হবে? x²/10 ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি যে এখানে বলে দেওয়া আছে যে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। আবার বলেছে প্লেটটির ওজন বলে দেওয়া আছে 4725 গ্রাম। তাহলে প্লেটের আয়তন কত হবে? তাহলে পিতলের প্লেটের আয়তন সমান এখানে কত হবে? এখানে হবে 47/25 বাই প্রতি ঘন সেমি বলে দেওয়া আছে, প্রতি ঘন সেমির পিতলের ওজন বলে দেওয়া আছে 8.4। তাহলে এটা হবে এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে লিখতে পারি যে x² বাই 10 সমান হচ্ছে
47 25/8.4। তাহলে শুধু এক্স স্কোয়ার সমান 4725/8.4 গুণ 10। দশমিকের জন্য আবার 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হবে? তাহলে এবার কাটাকাটি করলে দেখো, 21 দিয়ে কাটাকাটি করলে কি হবে? এটা 4 21 84, আর 21 দিয়ে কাটলে 225। আবার এই 4কে যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, এখানে 5 দুগুণ 10, আর এখানে আবার 10কে যদি 5 দুগুণ 10, আর এখানে 2 দুগুণ 2কে 10 দিয়ে কাটলাম, 5 দুগুণ 10, তাহলে উপরে কি থাকলো? 25 গুণ 225 গুণ 5 গুণ 5, তাহলে 225 গুণ 5 গুণ 5। তাহলে শুধু এক্স হবে কত? বর্গমূল হয়ে যাবে 225 গুণ 5 গুণ 5, তাহলে 225 এর বর্গমূল 15 গুণ 5 সমান হচ্ছে 75। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 75। চলো পরের অঙ্কটা করা যাক। 14 নম্বরে, চানমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তন ঘন বিশিষ্ট গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রত্যেক গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, তবে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। চলো অঙ্কটা করা যাক। তাহলে আমরা এখানে লিখবো গভীরতাটা কত সেটা বলা নাই, তাহলে আমি লিখবো এখানে, ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান হচ্ছে এক্স মিটার। যেহেতু আদার্স এককগুলো কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, তাই আমি ধরে নিলাম মিটার। আর উচ্চতা কত দেওয়া আছে? সরি, দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য সমান দেওয়া আছে 14 মিটার। প্রস্থ প্রস্থ সমান দেওয়া আছে 8 মিটার। তাহলে গর্তটির আয়তন কত? প্রতিটি গর্তের আয়তন সমান হবে এক্স গুণ 14 গুণ 8 ঘন মিটার। তাই 30টি গর্তের আয়তন সমান হবে 30 গুণ এক্স গুণ 8 গুণ 14 গুণ 8 যেটা আছে সেটাই লিখলাম, ঘন মিটার। 30টি গর্তের আয়তন পেলাম। আর বলেছে এখান থেকে মাটি কত উঠেছে? এখান থেকে মাটি উঠেছে, দেখো এখান থেকে বলেছে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে, তাহলে এটাই তার আয়তন। তাহলে আমি লিখবো শর্তানুসারে, বা এখানে উল্লেখ করে দিই, রাস্তাটি তৈরি করতে মাটি লাগে সমান কত? 2520 মিটার। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে 30 গুণ এক্স গুণ 14 গুণ 8 সমান হচ্ছে 2520। তাহলে কাটাকাটি করবো, এখানে এই 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে হবে 4 দুগুণ 8, আর এটা হবে 26 দুগুণ 52, তাহলে 126 হলো। 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 দুগুণ 6, 42 এলো। দেখো এখানে 7 দুগুণ 14, 6 7 42, আবার এটাকে 2 দিয়ে কাটলে হবে 3। তাহলে আমরা এক্স পেলাম 3/4 সমান 0.75। তাহলে প্রতিটি গর্তের গভীরতা সমান কত হলো? তাহলে এখানে লিখবো যে প্রতিটি গর্তের গভীরতা, অতএব
প্রতিটি গর্তের গভীরতা প্রতিটি গর্তের গভীরতা সমান 0.5 মিটার 75 মিটার সমান হচ্ছে 75 সেমি। 100 দিয়ে গুণ করলে সেমি হয়ে যায়, তাহলে প্রতিটি গর্তের গভীরতা আমরা পেলাম 75 সেমি। এবার আসি 15 নম্বর অঙ্কটাতে। ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তাহলে ঘনকাকার বলেছে, কিরকম চৌবাচ্চাটা ঘনকাকার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। কয়টা বালতি এইখান থেকে, এই চৌবাচ্চা থেকে কয়টা বালতি জল তুলেছে? 64টা বালতি জল তুলেছে। নিয়ে কোথায় নিয়েছে? যে চৌবাচ্চাটি 64 বালতি জল তোলার পরে কত অংশ পূর্ণ আছে? আর 1/3 অংশ পূর্ণ আছে। কত অংশ তুলে নিয়েছে? তাহলে 1 বিয়োগ 1/3 থেকে বিয়োগ করলে এই 64 বালতি সমান হচ্ছে 1 থেকে 1/3 বাদ দিলে হবে 2/3 অংশ জল তুলেছি। চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? একটি বালতির ধারের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, মানে কি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তার আয়তন বের করতে পারবো। দেখো, যদি এরকম চৌবাচ্চা হয় তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 1.2 মিটার। তাহলে আমি এখানে লিখবো চৌবাচ্চাটির আয়তন ঘনাকার আকৃতির বা আকারের চৌবাচ্চার আয়তন সমান কি হবে? a কিউব ঘন মিটার। তাহলে a কিউব সমান আমরা কত বলেছি? 1.2 এর কিউব সমান, এটার গুণ করলে কত হবে? 12কে 12 দিয়ে গুণ করলে 144, তাকে আবার যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 1728। আর 3টার আগে শূন্য বসবে, 3টা সংখ্যার আগে শূন্য বসবে, তাহলে এইটা হবে এত ঘন মিটার। তাহলে আমরা চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম, ঘনকাকার চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম কত? 1.728 ঘন মিটার। রেখে যদি ঘন ডেসিমিটার করি তাহলে কত হবে? 1728 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার, তাহলে ঘন ডেসিমিটার সমান কি? ঘন ডেসিমিটার সমান 1 ঘন ডেসিমিটার সমানই হচ্ছে 1 লিটার। তাহলে আমি এখান থেকে লিখবো সমান হচ্ছে 1728 লিটার। যেহেতু কি, যেহেতু এখানে তোমরা জেনে রাখবে যে 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। তো 64টি বালতির আয়তন কত? 64টি বালতির আয়তন, 64টি বালতিতে আয়তন হবে যে 1 অংশ জল পূর্ণ আছে, তাহলে 1 থেকে 1/3 বিয়োগ করলে যতটুকু জল জল উঠছে সেটাই হবে 64টি বালতির জল। তাহলে হবে 64টি বালতির আয়তন হবে 1 বিয়োগ 1/3 অংশ সমান হচ্ছে 2/3 অংশ জল। 2/3 অংশ জলই হচ্ছে এই 64টি বালতির আয়তন। তাহলে মোট চৌবাচ্চার আয়তন বলে দিচ্ছে 1728 লিটার। তাহলে 64টি বালতির আয়তন হবে তাহলে হবে 64টি বালতির
জল সমান কত হবে? 1728 গুণ 2/3, তাহলে এটাই হবে এত লিটার। 2/3 অংশ আছে, তাহলে মোট আয়তনের 2/3 অংশ আছে। তাহলে এটা কাটাকাটি করলে এটা হবে 576, তাহলে 576কে 2 দিয়ে গুণ সমান কত হবে? 576কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, 2 হাত থাকলে 7 দুগুণ 14, 15, 5 আর হচ্ছে 11, 1152 লিটার। অতএব একটি বালতি, প্রশ্ন করেছে যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। অতএব প্রতিটি বালতিতে জল ধরে, তাহলে এটা 64টি বালতিতে জল ধরে 1152, তাহলে একটি বালতিতে জল ধরবে 1152/64, এত লিটার, সমান হবে 18 লিটার। এটা কেটে দিয়ে কাটাকাটি করবে, দেখবে যে 18 লিটার হবে। তাহলে আজকে আমরা এই কোষে দেখির 12, 13, 14, 15 অঙ্ক আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে পরবর্তী অঙ্ক নিয়ে। অসংখ্য ধন্যবাদ।